কি হুলকি যে প্রতিমা? এই যে এখানে শালুক গাছটা আমি দেখছি। হ্যাঁ। আর এখানে একটা আবার কচু গাছ হয়েছে, কচুটা তো মাটিয়ে দিয়া নাই, তো হয়েছে কি করে? হ্যাঁ, ওটা আমার রাখা ছিল। হ্যাঁ, বীজের জন্য। আর এখানে একটা লঙ্কা গাছ হয়েছে, আর বাকি লঙ্কা গুলো সব গলে গেছে জলের জন্য। তো আজকে কি কি বানাইছে? আজকে বলবো না, আজকে দেখাবো। চলো ঠিক আছে, আসো। হ্যাঁ, এই যে আজকে শাক হবে, শুশনি শাক, পুঁই কুমড়ার একটা তরকারি, আর এখানে আছে চিকেন। কিন্তু চিকেন রাইস তুমি বানাবে। ঠিক আছে। আমাকে কদিন রান্না করেছে একা একাই। চ্যালেঞ্জ করার কি দরকার ছিল? না দাও বললি তো কি হলো, তোমাকে রাইতে হবে না, আসলে আমাকে একাই ছেড়ে দিছো। এই তো খুব সুন্দর পাকা ডিঙিলা। হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা বীজ গিলা যদি লাগাই তো হবে? হ্যাঁ, আরো পাকবে। তাহলে লাগাই নিব কোটা। হ্যাঁ, শক্ত দেখে, নরম বীজ হয়নি। না, এটা শক্ত আছে। এই তো এবারে আমি তরকারি গিলা কাটাকাটি করবো, শাকটা আমি বাছবো, বাছার পর কাটাকাটির পর আমি রান্না করব। আর চিকেনটার দায়িত্ব তোমার, আজকে আমার দায়িত্ব নাই। ঠিক আছে। এই চাটা ধরা এমন ভাবে বানায়। হ্যাঁ, তুমি দেখবে? দেখবো না, খাইয়ে টেস্ট করব। হ্যাঁ, ওইটাই দেখে তো মনটা বইরে, আর খায় পেটটা। যাই হোক, এবার আমি এগুলা বাছাবাছি করি, আর এটা কাটবো। বীজটা আমি আগে লাগাই না। ও ভাই, আগে শুকতে দিতে হয়। এমনিতে দেয়নি না, তাহলে একটু রোদে। এই যে আমি কুমড়াটা কাটছি। আস্তে আস্তে কাটো। দারুণ পাকা হয়েছে কুমড়াটা। টাটকা আছে বলে আওয়াজ করছে চট চট। জানো, কুমড়া দিয়ে আলুর তরকারি এত সুন্দর ভাত খাওয়াই না, বড় সুন্দর ভাত খাওয়াই। তোমার কেমন লাগে জানি না, তবে আমাদের ভালো লাগে। ভালোই লাগে, অমন কোনো না। তুমি বেশি ভাজাটা খেতে পছন্দ করো না? হ্যাঁ, আর এইদিকে এই যে বন্ধুরা, আমি মশলা রাখতে বসে গেছি, আর কারেন্টও চলে গেছে, আর খুব জোরে মেঘ করেছে, আর ছাদে আমার কাপড় মেলা আছে। তো আমি মশলাটা ফট করে বাইরে নিয়ে আমি যাবো ছাদ কাপড় আনতে। আর যেরকম মেঘটা করে তো খুব জোরে বৃষ্টিটা হবে, তো আমি ফট করে মশলাটা বাইরে নিই। মেঘটা একবারে অন্ধকার, খুব জোরে জলটা আসছে। এই যে বন্ধুরা, প্রতিমা এক গামলা মাছ নিয়ে বসে গেছে। এই যে মাছ ধরে নিয়ে চলে এসেছে সকালে, বড় বড় তেলেপিয়া নাকি প্রতিমা? অনেকগুলো এনেছে আজকে, অনেকগুলো এনেছে, 2 কিলোর মতন। বেশিরভাগ তেলেপিয়া আছে, আর পুঁটি মাছ কয়েকটা আছে। কয়েকটা মানে একটাই আছে পুঁটি মাছ? না, আছে 2-3টে। 2-3টে আছে না, বাকি সব তেলেপিয়া। একটাই সাইজ সবার। আর এই যে দুটা বড় বড় এনেছে, এই যে এটা সকালে টাটকা একবারে ধরা, খুব সুন্দর আছে। এই যে এটা বড় তেলেপিয়া একটাই পাওয়া গেছে। না আরেকটা আছে নাকি? না না, ওই তো আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, মানে দুটা, একটা ছোট আর একটা বড়। ভালোই হইল, আজকে তেলেপিয়ারও রান্না হবে। ঠিক আছে, তুমি এটা পরিষ্কার করো। হ্যাঁ, এই যে মায়ও সঙ্গে দিয়ে দিয়েছে। আর সেদিন কি দেখি, সেদিন তো 2 কিলো ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ, বন্ধুরা আমি শাকটা ধুয়ে নিয়েছি, এবারে আমি চাপাবো। আর
একটু কমা পড়ছে, আবার কাম যাচ্ছে কিনা জানি না। তবে এবার আমি শাকটা চাপাই নিয়েছি। আর এই কড়াইটাতে আমি বেশি করবো এই যে কুমড়া ফুল আমি কাটে রেখেছি, ধুয়ে রেখেছি, এটাতে এবার আমি তরকারিটা বানাবো। এই যে শাকটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, এবার আমি ভাজবো। একটা শুকনা লঙ্কা, রসুন, এটা ভাজতে ভাজতে ওই তেলটা গরম হোক, সবজিটা বসাবো। কুমড়া ফুল আর আলু। আমাদের কিন্তু এই শুশনি শাকটা রোজই হয়, কারণ এখন বাজারে এটা অনেক পাওয়া যাচ্ছে, তার জন্য আমরা রোজ খাই। আর খাইতেও ভালো লাগে। আর খাইতেও ভালো লাগে, হ্যাঁ, আর ঘুমটাও ভালো হয় নাকি? প্রতিমার ঘুমও ভালো হয় না, ওইটা আলাদা। হ্যাঁ, ওটা পিষে খাইতে হয় কাঁচাই, শরবতের মতন। যেটা কড়াই চেপে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা নিয়ে ভাজবো। হ্যাঁ, ঘুম আইছে, কিন্তু কড়াইয়ে চাপাবার পরে আর না, কাঁচা রস। আমার শাক ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটা বসাবো। ওই জন্য আমি কালো জিরা নিয়েছি ফড়ং দিবার জন্য। এবার আমি সবজিটা ছাড়ি। আজ তুমি কটা তরকারি করছো? আজকে আমি করছি দুটা। আচ্ছা, চিকেনটা তুমি করছো তো? আর মাছটা? হ্যাঁ, মাছটা তো ভাজবো। ভাই অনেক মাছ আছে, অনেক মাছ আছে। তুমি একদিকে ভাজবে আর আমি একদিকে করবো, ঠিক আছে? এটাতে নুনটা দিয়ে দিই, একসাথে ভাজাবে। এতটাই নুন দেবো, পরে যদি দরকার হয় তারও ঠিক। এবার একসাথে ভাজবো। কিছুক্ষণ ভাজা হোক, তারপর মশলা দিব। আর মা ভাজছে মাছটা। এদিকে মা এখন একা মাছটা পরিষ্কার করছে, আর প্রতিমা এই সাইডে রান্না করছে। কখনো প্রতিমা মাছের সঙ্গে দিচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে এই সাইডে এসছে, দৌড়ে মাছের কাছে, কখনো তরকারির কাছে। ঠিক আছে, এরকমই ভালো। এই যে বন্ধুরা, আমি চিকেনটাকে এবারে রান্না করব, কারণ অনেক জোরে জল হয়েছে, তার জন্যে আমিও একসঙ্গেই বানাচ্ছি। এই সাইডে প্রতিমা বানাচ্ছে, আর এই সাইডে আমি চিকেনটা বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার এটাতে আমি দেবো তেল। অনেক জল পড়েছে, অনেক লাইন উইন যাচ্ছে তো বারবার, তার জন্য আমি এটাকে রেডি করে দিই। আর আমি আজকে এই যে পিপা মিক্স করব চিকেন, এই যে কাটি রেখেছি, পিপা মিক্স করব। প্রথমে আমি পিপাটা ভাজবো। এই যে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা মশলা দিব। এটাতে আছে আদা, রসুন, সরিষা আর ধনিয়া বাটা একসাথে। আদা, রসুন, জিরা, সরিষা, ধনিয়া। এবার আমি কিছুক্ষণ ভাজি, ভাজার পর আমি জল দিব। আর আমি ওই পাশে এই যে পিঠা ভাজছি। আজকে আমাদের একসাথে রান্নাটা, আজ একসাথেই আমরা রান্নাটা করব, আলাপালি করে। কারণ জল পড়েছে অনেক, লাইন যাবার আগে আমরা এই কাজটা ফটাফট করে দেব। এই যে বন্ধুরা, পিপাটা ভাজা হয়ে গেছে, তেল গরম আছে, আমি একটা গরম মশলা দেব। গরম মশলা ভাজা হয়ে গেল, এবারে দেবো একটা পেঁয়াজ কাটা। লাইন চলে গেছে। হ্যাঁ, লাইন চলে গেল বন্ধুরা, একটু অন্ধকার দেখাচ্ছে।
লাইন চলে গেল, জলটাও বন্ধ হইল, আর লাইনটাও গেল। বাহ, পেঁয়াজটাকে আমি ভালো লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা টমেটো দিব, পাকা টমেটো। লাইন চলে গেল, অন্ধকার দেখাচ্ছে, খারাপ লাগছে আমাকে। ও ইয়ার, পেঁয়াজ আর টমেটো ভাজা হইল, এবারে দেবো চিকেনটা। এই যে খুব ভালোভাবে আমি ভাজবো, লাল লাল করে নিয়ে। আমাদের বকুল তলায় দেখতে যাবো আমি। এই যে আমার ডিগলা পুই রান্না হয়ে গেছে, এবার ওয়ার বাড়ি আমার রান্না শেষ। আমি এই সাইডে চলে এসেছি, কারণ ওই সাইডে সুনিতা মাছ ভাজছে। আমার চিকেন ভাজা হয়ে গেছে, এবারে দেবো আমি মশলা। আদা, রসুন, জিরা, গোলকি সব একসঙ্গে বাটা আছে। জলটা আসছে যাচ্ছে, লাইনটা আসছে যাচ্ছে, দুটো এইরকম হয়েছে। আমাদের রান্নাতে কিন্তু লাইনটা ডিস্টার্ব করছে, আর এই মেঘের জলটা ডিস্টার্ব করছে। এত সুন্দরভাবে আমি রান্না করছি কত কষ্ট করে, কিন্তু আমি চিকেনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি ভাজা পিপাটা দিব। এই যে খুব সুন্দর কালারটা হয়েছে, এবারে আমি ভাজা পিপাগুলা দিব। চলাবো, একটুকু চলাবো, কারণ ভাজা আছে পিপাটাও, আর মাংসটাকেও আমি খুব ভালোভাবে ভাজে নিয়েছি। এরপরে এবার আমি জল দেব, বেশি দিব না, হালকা। আর একবার ধরবো, একবার এইভাবে চালাবো। এই যে সাইডের যে মশলাগুলো আছে ভালোভাবে আমি খুঁকড়ে মশলাগুলো নিয়ে নেব। এইবারে এটাকে আমি ঢাকা দেব, বাস মাখা মাখা করব। এই যে বন্ধুরা, সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সবাইকে খেতে দেব। মাছও ভাজা হয়ে গেছে, এবার আমি ভাত বাড়বো। ঠিক আছে। এই যে বন্ধুরা, খাইতে বসে গেছি, আমি প্রতিমা সবাই মিলে বসে গেছি। প্রতিমা এখন ফোনটা ধরে রেখেছি, এই জন্য বসে নেই। আর আজকে আমার থালে আছে, এই যে সকালে যে বান থেকে মাছটা ধরে এনেছে, এই যে তেলাপিয়া ভাপা সরিষা দিয়ে নিয়ে, আর আমাদের চিকেন, এই যে চিকেনের রান্না। আমি একটাই নিয়েছি লেগ পিস, আর এই যে ডিংলা আর পুঁয়ের ঘ্যাট, আর এটা হচ্ছে শুশনি শাক। এবার আমি শুরু করি। এটা এক্সট্রা আমি বানাইছি, ওই মাছটা ভাজা ভাজা খাই আমার জিভটা সিটা হয়ে গেছে। তার জন্য আজকে আমি তেলাপিয়া ভাপা করেছি। তেলাপিয়া ভাপা, ইলিশ ভাপা না, তেলাপিয়া ভাপা। একটুকু মাংসের ঝোল। প্রত্যেক দিন এরকম ভাবে টাটকা বান থেকে ধরে নিয়ে আসে বড়শি দিয়ে, শীত। পিপা, পিপা যখন মাংস বা মাছে ঢুকে যায় তখন একটা আলাদা টেস্ট আসে। আর শুশনি শাক তো আমাদের প্রিয়। তেলাপিয়া ভাপাটা কেমন লাগছে? হ্যাঁ, তারিফ করছে সুনিতা। যাই হোক, দেরি হয়েছে, প্রতিমারও খাবার ইচ্ছা আছে এখন, কারণ বক্স আবার লাগিয়ে আছে। আমি ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। আবার কালকে হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই। বাই বাই বন্ধুরা।